বোঝাচ্ছে সেটাও আমরা জানার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথমে আমরা 1 নাম্বার যে চর্যা চর্যা পদের আদি যিনি পদকর্তা তার নাম হচ্ছে লুইপা। এই যে লুইপার আমরা 1 নাম্বার চর্যাটা আলোচনা করব, ঠিক আছে? তো 1 নাম্বার চর্যাটা আমি আলোচনা করছি, আপনারা অনেকে জয়েন হয়ে গেছেন, আর যারা যারা জয়েন হননি তারা হয়তো পরে ভিডিওটা দেখে নেবেন। তো ঠিক আছে, আমরা শুরু করছি। আমরা এই যে চর্যা পদের যে পদগুলো আছে বা এই কবিতা বা গীতি কবিতা যেটাই বলি না বা গানগুলো আছে, সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু চর্যা আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা চর্যা 1, যেটার কবি হচ্ছেন লুইপা, আদি পদকর্তা, তার যেই পদটা সেটা আমরা আলোচনা করব, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে কা আ তরুবর পঞ্চবিডাল, কা আ তরুবর পঞ্চবিডাল, ঠিক আছে? তো এই যে কা আ অর্থ হচ্ছে কায়া, হ্যাঁ, কা আ অর্থ হচ্ছে কায়া, কায়া অর্থ আমাদের বডি, শরীর। তরুবর, ঠিক আছে, আমাদের বডিটা কিসের মতো? তরুবর, তরু তরু মানে হচ্ছে তরুবর অর্থ গাছ, তরু অর্থ গাছ, আর বর সদৃশ। আমাদের দেহ বা আমাদের বডিটা হচ্ছে তরু সদৃশ, পঞ্চবিডাল, এবং আমাদের এই তরু সদৃশ দেহটার 5টা বিডাল, 5টা ডাল রয়েছে। আমাদের বডির কয়টা ডাল রয়েছে? 5টা ডাল রয়েছে, ঠিক আছে? এই যে পঞ্চবিডাল, চঞ্চল চিয়ে বৈঠকাল, চঞ্চল চিয়ে, চঞ্চল অর্থ আপনারা জানেন, চঞ্চল অর্থ যেটা স্থির না, ধীর স্থির না। চঞ্চল চিয়ে, চিয়ে অর্থ হচ্ছে আমাদের যে চিত্ত, ঠিক আছে, এটাকে বলা হয় চঞ্চল চিয়ে। আর এখানে হচ্ছে পৈঠকাল, চঞ্চল, আমাদের চঞ্চল হৃদয়, চঞ্চল মন, এটাকে আমাদের কি করতে হবে? পৈঠকাল, মানে কিছু সময় আমাদের এটাকে কি করতে হবে? চঞ্চল চিয়ে পৈঠকাল, কাল অর্থ সময়, পৈঠ অর্থ এখানে স্থির করতে বলছে, চঞ্চল চিত্তকে স্থির বা থামিয়ে রাখতে বলছে কি কাল, কিছুটা সময়। তাহলে আবার বলছি, কা আ তরুবর, কা আ অর্থ হচ্ছে কায়া, কায়া অর্থ হচ্ছে আমাদের শরীর বা আমাদের বডি, ঠিক আছে? আচ্ছা, কমেন্ট করে জানাবেন কোনো প্রবলেম হলে, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে কা আ অর্থ আবারও বলে দিচ্ছি, কায়া অর্থ হচ্ছে শরীর, আর তরুবর, আমাদের শরীরটাকে কি তরুবর মানে একটা গাছ সদৃশ বা বৃক্ষ সদৃশ, একটা বৃক্ষের সাথে তুলনা করা হচ্ছে, যেটা 5টা বিডাল, 5টা যেটার কি শাখা বা ডাল রয়েছে। তো আমাদের বডির 5টা শাখা কি? আমাদের বডির 5টা শাখা বলতে এখানে আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয় বলি, সেই পঞ্চ ইন্দ্রিয়কে বোঝাচ্ছে, খুব কাছাকাছি সবগুলো, যে চক্ষু, তারপরে কি কর্ণ, তারপরে নাসিকা এবং জিহ্বা, এটা বাদেও আরেকটা আছে, সেটা হচ্ছে ত্বক। ত্বক তো পুরো বডি জুড়েই, ঠিক আছে? তো আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়টা হচ্ছে কি একটা, পঞ্চ ইন্দ্রিয় সহ আমাদের এই পুরো শরীরটা একটা কি তরুবর, তরু সদৃশ্য, চঞ্চল চিয়ে, মানে আমাদের এই চিত্ত বা আমাদের মনকে যদি আমরা চঞ্চল করি, তাহলে আমাদের কিছু মানে ভালো কিছু হবে না। তো সেটাকে কি পৈঠ কাল, কিছুটা সময়, কাল অর্থ সময়, কিছুটা সময় স্থির করতে বলা হয়েছে। দৃঢ় করিও, এই আমাদের চঞ্চল চিত্তটাকে দৃঢ় করিও, মানে আমরা স্থির করে, স্থির করে মহাসুহ পরিমাণ। তো এই এই আমাদের যেই চিত্তটা, আমাদের যে মনটা, সেটাকে আমরা দৃঢ় বা স্থির করে, ঠিক আছে, চঞ্চল না হয়ে স্থির করে মহাসুখ কি করতে পারি? পরিমাণ করতে পারি। পরিমাণ অর্থ এখানে লাভ করা বুঝাচ্ছে। আমরা আমাদের এই দৃঢ় করিও, দৃঢ় অর্থ কি? স্থির করে, হ্যাঁ, খুব বেশি চঞ্চল না হয়ে ধ্যান করে, সিদ্ধাচার্যগণ যেভাবে ধ্যান করতেন সেই ধ্যান করে দৃঢ় করিও মহাসুহ পরিমাণ, ঠিক আছে? আচ্ছা, কমেন্ট গুলো আসছে না কেন? কমেন্ট কি কেউ করছে না, নাকি কমেন্ট কোনো আসছে না? আচ্ছা, যাই হোক, দৃঢ় করিও মহাসুহ পরিমাণ, আমাদের এই চঞ্চল চিত্তটাকে, আমাদের মনটাকে দৃঢ় করে আমরা কি মহাসুখ পরিমাণ করতে পারবো, ঠিক আছে? আমরা মহাসুখ লাভ করতে পারবো। লুই ভনয় গুরু পুছিও যান, হ্যাঁ, তুমি যদি আরো কিছু জানতে চাও, আরো কিছু বুঝতে চাও, তাহলে লুই ভনয়, লুই ভনয়, ভনয় অর্থ বলছেন, লুই কি বলছেন? গুরু পুছিও যান, গুরুকে, গুরুকে বলতে কাকে? এই যে লুইকে, লুইকে কি পুছিও যান, লুইকে পুছে মানে জিজ্ঞাসা করে জানতে বলছে। আচ্ছা, একটা কল আসছে আমার, দেখি একটু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? জি জি, জি জি জি। আচ্ছা, আমি তো ক্লাসে আছি, আপনার জরুরি কিছু বলবেন, না হলে আমি পরে ফোন দিই, হ্যাঁ? আচ্ছা, ভর্তি হবেন, ইনবক্স করেন ভাই, সব তো ডিটেলস দেওয়া আছে ভাইয়া, আপনি ইনবক্স করেন। আচ্ছা, কি যেন বলছিলাম,
এখানে বলছে যে এই জিনিসটা বলছে যে কা আ তরুবর পঞ্চবিডাল। হ্যাঁ, আমাদের দেহটা একটা পাঁচটা কিসের মতো, আমাদের পাঁচটা ডালের মতো। আমাদের পঞ্চ ইন্দ্রিয় বললাম কি কি, চক্ষু, কর্ণ, নাসিকা, আর কি জিহ্বা, আর একটা হচ্ছে পুরো বডি, ত্বক। এটা পাঁচটা ডালের মতো। হ্যাঁ, এটা যদি আমরা চঞ্চল করি তাহলে আমাদের কোনো কিছু লাভ করা যাবে না, ঠিক আছে। তারপরে এখানে বলছে দৃঢ় করিও, তাই আমাদের মনটাকে বা আমাদের চিত্তটাকে কি করতে হবে, দৃঢ় করতে হবে, তাহলে আমরা মহাসুখ বা সাধনা লাভ করতে পারবো। সাধনা বা ধ্যান করতে হলে, এগুলো তো বৌদ্ধদের সাধন সঙ্গীত, সাধনা বা ধ্যান করতে হলে চঞ্চল বা ধৈর্য হারা হলে হবে না, সেটাকে দৃঢ় করতে হবে। আপনারা পড়ালেখায় সাকসেস হবেন, সফলতা পাবেন, তার জন্য আপনাদেরও কি করতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে। হ্যাঁ, দেখতে ইচ্ছা করবে ক্যাটরিনা কাইফকে, পরিমণিকে, কিন্তু ওই দেখে বেরালে হবে নাকি, পড়ালেখা করা লাগবে, পড়ালেখা করা লাগবে। সেমভাবে বৌদ্ধ সিদ্ধাচার্যগণকে, তাদেরকে যদি সেভাবে তপস্যা লাভ করার জন্য তাদেরকে কি করতে হবে, তাদের চিত্তটাকে দৃঢ় করে তারা মহাসুখ লাভ করতে পারবে। এগুলো তো কে বলছে, যে লুই পা, এই যে লুই পা বলছে, এটা লুই পার চর্যা, তার জন্য কি এখানে কি লুই লেখা আছে। কিন্তু আপনারা হানি সিং এর গান শুনেছেন, হিন্দি যিনি গান করেন, উনার গানে দেখবেন যে বলে ইয়েও হানি সিংহে, কি বলে ইয়েও হানি সিংহে। সেম ভাবে আমাদের লালনের গানগুলো দেখবেন যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে, এরকম, তাই তো। তাহলে এখানে দেখেন যে লালনের গানে কিন্তু লালনের কথা লেখা আছে, ঠিক আছে। তারপরে আচ্ছা, আপনার অবস্থা দেখা খারাপ লাগতেছে ভাই, ফুল হাতা কেন না পরে, আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো এখানে বলছে তো এই যে এখানে আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, যে লালনের গানে দেখবেন যে লালনের নাম উল্লেখ করা থাকে। তারপরে যে হানি সিং এর কথা বললাম, হানি সিং এর কারণ কি, হানি সিং এর গানেও দেখবেন যে হানি সিং এর নামটা উল্লেখ করা আছে। আবার এরকম আরো আপনারা ইসে দেখবেন, কিসে দেখবেন, যে ওই যে হাসন রাজার গানে দেখবেন যে হাসন রাজাই কয়, এরকম মানে তাদের গানে তাদের নামটাই উল্লেখ করা থাকে, ঠিক আছে। তো চর্যার যে পদকর্তারা প্রত্যেকটাই যে 10 লাইনের মধ্যে তাদের নামটা কিন্তু একবার থাকবেই, ঠিক আছে। তো লুই ভনয়, তুমি যদি এগুলো না করতে পারো তো লুই ভনয়, লুই বলছে গুরুকে, গুরু পুছিও, গুরুকে জিজ্ঞাসা করো, জান গুরুকে কি করো, পুছে বা গুরুকে জিজ্ঞাসা করে তুমি আরো জেনে নাও। লুই বলছে, কে বলছে, এই যে যিনি পদকর্তা তিনি আর কি গুরু, তিনি যদি এই যে ভক্তদের উদ্দেশ্যে এটা লেখা, তুমি যদি আরো কিছু, এখানে তো বললো যে আমাদের পঞ্চ ইন্দ্রকে কি করতে হবে, স্থির করতে হবে, ঠিক আছে। তো নিজেকে কি করতে হবে, স্থির করতে হবে, বা নিজেকে কি করতে হবে, নিজেকে স্থির করে আর কি মহাসুখটা লাভ করতে হবে। তো এগুলো তো তত্ত্বগুলো তো শিখিয়ে দিল কিভাবে মহাসুখ লাভ করবে তাদের ভক্তবৃন্দরা। হ্যাঁ, তারপরেও যদি কোনো প্রবলেম থাকে, ওই যে স্যারেরা বলে না যে কোনো প্রবলেম থাকলে আমাকে দেখাবা, একবার না বুঝলে 10 বার বলবা। তো সিমিলারলি লুই বলছে, লুই ভনয়, ভনয় অর্থ বলছে গুরু পুছিও জান। তোমার যদি আরো কিছু জানার আগ্রহ থাকে তাহলে তুমি গুরুকে পুছে বা গুরুকে জিজ্ঞাসা করে কি করো, জেনে নাও। তাহলে এটা আমরা চর্যায় 1 পড়লাম, এটার কবি ছিলেন লুই পা বা পদকর্তা ছিলেন লুই পা। আমরা এবার চর্যা 2 পড়বো, এটা কিন্তু একটা বিসিএসে চলেও এসেছে, ঠিক আছে। আর এই যে এটার অন্তর্নিহিত আক্ষরিক অর্থ জানার পাশাপাশি, ঠিক আছে, আপনাকে কিন্তু অন্তর্নিহিত অর্থটাও রিটেনের জন্য জানা লাগবে, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা চর্যা 2 পড়বো। এটা লিখেছেন হচ্ছে আমাদের কুক্কুরি আপা, তিনি, তাকে দাবি করা হয় তিনি চর্যাপদের একমাত্র কি মহিলা পদকর্তা, ঠিক আছে। কুকুরি আপা কি লিখেছে দেখেন, এটা কিন্তু 43 বিশেষে সম্ভবত একবার চলে এসেছিল। দুলি দুহি পিটা, দুলি অর্থ হচ্ছে মেয়ে কচ্ছপ বা কাছিম যেটাকে বলেন, দুলি অর্থ দহন করে, ওই যে গরুর দুধ দহন করেন না, দুলি দুহি, দুলিকে কি করে মানে মেয়ে কচ্ছপকে দহন করে, পিটা, পিটা হচ্ছে দহন করে দুধ যে রাখবেন, সেই দুধটা কি করবে, দুলি দুহি পিটা, পিটা হচ্ছে পাত্র, দুধটা দহন করে পিটা, পাত্রে ধরনো না যা মানে যায় আর কি। মেয়ে কচ্ছপ, দুলি অর্থ মেয়ে কচ্ছপ, দুহি দহন করে, ওই যে গরুর দুধ দেয় না, এরকম দহন করে পিটা, পিটা অর্থ পাত্র, যে পাত্রের দুধটা আপনি কি করবেন, রাখবেন। ধরন ন যা মানে সেটা ধরা যায় না, হ্যাঁ, ধারণ করা যায় না, এত বেশি দুধ হয়, ঠিক আছে। রুখের তেন্তুলি কুম্ভীরে রুখের তেন্তুলি, রুখ অর্থ হচ্ছে বৃক্ষ, ঠিক আছে, বা গাছ, গাছের তেন্তুলি, তেন্তুলি অর্থ হচ্ছে তেঁতুল, ঠিক আছে, গাছের তেঁতুল কুম্ভীরে মানে কুম্ভীর অর্থ কুমির, কুমিরে খেয়ে ফেলে, ঠিক আছে। আচ্ছা, কোনো প্রবলেম হলে সাউন্ড রিলেটেড আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তাহলে এখানে বলছে দুলি দুহি মানে কি, আবারও মেয়ে কচ্ছপ বা যেই কচ্ছপ আর কি, দুহি দহন করে পিটা একটা পাত্র, সেটা ধরনো ন যা সেটা কি করা যায় না, সেটা তো ধরা যায় না, এত বেশি দুধ হয়, হ্যাঁ। আর রুখের তেঁতুলি কুম্ভীরে রুখের গাছের তেঁতুল কুমিরে কি করে ফেলে, খেয়ে ফেলে। এগুলো কিন্তু আক্ষরিক অর্থ বলছি আমি, ঠিক আছে, এটার কিন্তু অন্তর্নিহিত অর্থ আছে। ওই যে বলে না স্বামী বিদেশ,
ঠিক আছে, কেউ আবার এটা খারাপ মাইন্ডে নেবেন না, এমনি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য যে আপনি বিয়ে করে কোথায় চলে গেছেন, ভাতার আমার কোথায় গেছে, কাতার গেছে, ঠিক আছে, তো আপনি চলে গেছেন কাতারে, ঠিক আছে, কিন্তু আপনার বউকে রেখে দিয়েছেন 10 বছর 20 বছর, খবর নাই, সেই বউ কি, সেই বউ ঠিক থাকবে? সেই বউ কি হবে, এই কুমিরে খেয়ে ফেলবে, ঠিক আছে। তো এই কথাটা এখানে বলা হচ্ছে, বা এগুলোর বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে অর্থ দেওয়া যায়, ঠিক আছে। তো রুখের তেঁতুলে কে কে খেয়ে ফেলে, এই যে কুমির খেয়ে ফেলবে, ঠিক আছে। তো এই অংশটুকু গেল। তারপরে দেখেন এখানে ডট ডট দেওয়া আছে, বাকি লাইনগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না। এগুলো বাদেও যদি আপনাদের আরো কোনো লাইন জানার কি হয়, দরকার হয়, প্রয়োজন হয়, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আবার ভিডিও মেক করে আপনাদের বুঝিয়ে দিব। হ্যাঁ, তারপরে এখানে দেখেন ডট ডট দেওয়া আছে, ডট ডট দিয়ে কি বলছে, মানে বেশ কিছু লাইন স্কিপ করা হয়েছে। টোটাল 10 লাইনের এক একটা চর্যা হয় বা এক একটা পদ হয়। টোটাল পদ কয়টা প্রথম দিন পড়িয়েছি, 50টা, মতান্তরে 51টা। তো যাই হোক, এই কিছু লাইন স্কিপ করা আছে। এখানে দেখেন দিবসই বহুরি মানে দিনের বেলা, দিবসই মানে দিনের বেলা, বহুরি মানে যেই মেয়ে। নেট প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে কথা কেটে আসছে। আচ্ছা, থ্যাংক ইউ। আরো কোনো প্রবলেম হলে বলবেন, আজকে নেট একটু প্রবলেম, আমি থেকেই চেষ্টা করছি। আর নেট হচ্ছে এই মাসটা শেষ হয়ে গেলে আমি একটু হাই কোয়ালিটির নেট নিতে পারবো, অলরেডি এই মাসের টাকা দেওয়া হয়ে গেছে, তো ঠিক আছে, একটু কয়টা দিন স্যাক্রিফাইস করেন সবাই, ঠিক আছে। আচ্ছা, দিবসই মানে দিনের বেলা, বহুরি, বহুরি মানে বউ, দিনের বেলা বউ, ঘরের বউ আর কি। দিবসই বহুরি মানে দিনের বেলায় ঘরের বউ, কাউই ডরে কাউই, কাউই অর্থ হচ্ছে কাউয়া বা কাক। হ্যাঁ, দিনের বেলা বউ কাকে ভয় পায়, কাককে ভয় পায়, কাক দেখেই ডরায়। ওই যে মেয়েরা দেখেন না, মেয়েরা তো স্বভাবত একটু ভীতু প্রকৃতির হয়, ঠিক আছে, যে একটা তেলাপোকা দেখলে ও মাই গড কি হয়ে গেছে মনে হচ্ছে, হ্যাঁ, যে ওই অ্যানাকোন্ডা দেখে ফেলাইছে, ঠিক আছে। তো দিবসই বহুরি কাউই ডরে হ্যাঁ, দিনের বেলায় কাক দেখলে ওরে বাবা কি ভয় পেয়ে গেছে, অ্যানাকোন্ডা দেখছে বা ডাইনোসর দেখছে, ঠিক আছে, এরকম বোঝাচ্ছে আর কি। আর রাতি ভইলে কামরু যা, রাতি ভইলে যদি রাত হয়ে যায় তাহলে কামরু, কাম, কাম মানে যে কাজ না, কাজ করে না সেই কাজ না, কাম মানে দৈহিক চাহিদা মেটানোর যেই কি কর্ম কাজ, ঠিক আছে, দেহের কি খিদা মিটানোর জন্য যা। তো রাত হলে পারফরমেন্স করতে চলে যায়, কোথায় চলে যায়, পাশের গ্রামে চলে যায়, কুদ্দুসের কাছে, জলিলের কাছে, খলিলের কাছে, ঠিক আছে, রাত হইলে, ঠিক আছে। আর দিনের বেলা যে কি দেখে ডরায়, কাক দেখে ডরায়। কিন্তু স্বামী যদি বিদেশ হয় তাহলে রুখের তেঁতুলি কে খাবে, ওই যে পাশের গ্রামের খাই ফেলবে, বুঝছেন। আর দিবসই বৌরি কাউই ডরে রাতি ভইলে কামরুজা, ওই যে দিনের বেলা যে বউ কাক দেখে ভয় পাচ্ছে, আর রাতের বেলায় সে কি করছে, পারফরমেন্স করতে যাচ্ছে, কার সাথে, বয়ফ্রেন্ডের সাথে। এই কথাগুলো কে লিখেছেন, এই যে আমাদের কুক্কুরি আপা লিখেছেন। কুক্কুরি আপা একটু ব্যতিক্রম সবাচ্ছে, তাই তাকে নিয়ে কি প্রশ্ন আসাটা স্বাভাবিক। তাই সবগুলো পদই কি এভাবে ব্যাখ্যা করতে হবে নাকি, না সবগুলো, এখন 51টা পদ ভাইয়া, সবগুলো যদি আপনি ব্যাখ্যা করতে যান আপনি কিন্তু সিস্টেম হয়ে যাবেন, ঠিক আছে। তো কিছু কিছু গুরুত্বপূর্ণ আপনারা বিগত সালের প্রশ্নগুলো দেখবেন, ঠিক আছে, বিগত সালের প্রশ্নগুলো থেকে, এগুলো থেকে, এই চর্যাগুলো থেকে বেশ কিছু প্রশ্ন এসেছিল, প্রবাদগুলো থেকে প্রশ্ন আসে, ওগুলো আপনারা একটু ভালোভাবে রাখবেন। এখন চর্যা আছে 51টা, ঠিক আছে, প্রত্যেকটা মানে চর্যার যে পদ আছে 51টা, আর প্রত্যেকটাতে আবার পদে কত 10 লাইন করে। তো আপনার এই 500 লাইন কি মুখস্থ রাখা পসিবল? গুরুত্বপূর্ণ যে লাইনগুলো, যেমন ওই যে 49 নাম্বার চর্যাটা, এটা পড়বেন যে আজি ভুসুকু বাঙালি ভইলি নিয় ঘরানি চন্ডালি লেলি, ঠিক আছে। তা আজ থেকে ভুসুকু কি হলো, বাঙালি হয়ে গেল, আর নিয় ঘরানি নিজের ঘরনি কি করলো, নিজের নিজের জাতটাকেও নিচু জাতে নামিয়ে আনলো, ঠিক আছে, চন্ডাল জাতে নামিয়ে আনলো, ঠিক আছে, বুঝেছেন ব্যাপারটা। স্যার আপনি অনেক ঘামায় গেছেন, হ্যাঁ আমি একটু বেশি ঘামি ভাই, প্রবলেম নাই। যারা বিসিএস দেবে না তাদেরও এত গভীর ভাবে পড়া লাগবে কেন, এটা হচ্ছে ভাইয়া, আপনারা হচ্ছে যারা বিসিএস দেবেন না তাদেরও তো আপনার প্রাইমারি বলেন, ব্যাংক বলেন, সেখানেও কিন্তু আছে, মানে আপনার এই সাহিত্য অংশ থেকে কিন্তু প্রশ্ন আসে, যদিও সেই প্রপোর্শনটা কম, অনুপাতটা কম, ঠিক আছে। তো
তবু আপনাকে তো জানা লাগবে। এখন আপনি যারা বিশেষ দেবেন না তাদের জন্য, তারা হচ্ছে কি করবেন, মনে করেন নিবন্ধন পরীক্ষা দেবেন, এনটিআরসি এর যে নিবন্ধন আছে সেটা দেবেন। তো সেটা দেওয়ার জন্য আপনাকে কি এনটিআরসি এর যখন এবার 19তম হলো, যখন সরি 18তম যখন হলো, 18তমর কিন্তু একটা সিলেবাস ছিল যে এই টপিকস গুলো পড়তে হবে। তখন আমি তো এ টু জেড পড়াবো আপনাদের কোর্স। যখন আমি মানে প্রকাশ করি তখনই বলেছিলাম যে এ টু জেড পড়াবো, ঠিক আছে? তো আপনি তখন সিলেবাস দেখে দেখে সেগুলো স্কিপ করে যাবেন, ঠিক আছে? আচ্ছা, ভয় পাচ্ছেন মনে হয়। হ্যাঁ, একটু ভয় পাচ্ছি ভাই, নার্ভাস। ভয় তো না, ঠিক আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলবো, ঠিক আছে? এবার অনলাইনে তো আগে পরে পড়াইনি স্যার। ভালো বুঝতেছি, চালিয়ে যান। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা স্যার, আপনি অনেক ঘামে গেছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এগুলো আমরা বুঝলাম। এই যে 1 নম্বর চর্যা, 2 নম্বর চর্যা বুঝলাম। আমরা একটু পরের অংশটুকুতে চলে আসি, 7 নম্বর চর্যা। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন এসেছিল ভাইয়ারা, একটু খেয়াল করতে হবে, বিশেষ প্রশ্ন এসেছিল। আলিয়ে কালিয়ে বাট রুন্ধেলা, তা দেখি কানহু বিমনা ভইলা। এটা কে লিখেছে? এই পদকর্তার নাম কি? এরকম প্রশ্ন এসেছিল। তো তা দেখে কানহু, এই যে কানহু লেখা আছে। আমি ওই যে হানি সিং এর কথা বললাম, তারপর আমাদের লালন ফকিরের কথা বললাম, তারপর হাসন রাজার কথা বললাম। তাদের নামেই কি থাকে? তাদের গানগুলোতে কি তাদের নাম থাকে না? সেম ভাবে এখানেও দেখেন, লুই ভনই গুরু পুছিও জান। হ্যাঁ, এই যে লুই, লুই পা, ঠিক আছে? তাহলে কানহো কে? কানহো পা। তো এভাবে দেখে যদি ভাগ্য ভালো হয় তাহলে সেই পদটাও কি এখানে থাকতে পারে, ওই পদযুক্তটাই আপনাকে দিয়ে দিতে পারে, তারপর বলতে পারে যে এই পদের রচয়িতাকে। তখন তো এটা দেখেই বলে দিবেন যে কে? কানহোপা, ঠিক আছে? তো যাই হোক, এটা 7 নম্বর চর্যা। আমরা একটু ব্যাখ্যা করি। আলিয়ে কালিয়ে বাট রুন্ধেলা, ঠিক আছে? তো আলিয়ে কালিয়ে, আলিয়ে কালিয়ের বিভিন্ন অর্থ করা যায়, তবে এটার যেই মানে আক্ষরিক অর্থ এবং মূল ভাবার্থটা একসাথে করে বলা যায়। আলিয়ে কালিয়ে মানে নানা ঝুট ঝামেলায়, নানা ঝুট ঝামেলায়, নানা ঝামেলায়। এই যে আমাদের জীবনটাই তো হচ্ছে একটা ঝামেলা। ঝামেলার কি শেষ আছে রে ভাই? একটা দেখেন সব কত রেসপন্সিবিলিটি, কত দায়িত্ব, এই সবগুলো কিন্তু সুখের না, ঠিক আছে? আপনি স্টাডি করছেন, সেটা কি খুব সুখের? অনেক কষ্টের, অনেক ত্যাগ তিতিক্ষার। তো আলিয়ে কালিয়ে নানা ঝুট ঝামেলায় এ বাট রুন্ধেলা, মানে এই যে এই বাট, তাদের কি এই যে এই সাধনা কার্য, সাধনা কার্যটা নানা ঝুট ঝামেলায় কি হয়ে যাচ্ছে? রুদ্ধ হয়ে যাচ্ছে, রুন্ধেলা, রুদ্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তাদের সাধনার পথটা, আপনি সৎ পথে চলবেন, আপনার সৎ পথে চলার পথটা কি বিভিন্ন ভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আমি একটা কার্ড নিতে গেছিলাম, সেটা কি কার্ড বলবো না, যাই হোক। তো কার্ড নিতে গেছিলাম, তো সেই কার্ড নিতে গেছি, সেই যিনি মানে কার্ডটা প্রোভাইড করবেন আর কি, তিনি বলছেন যে আরে আপনি বুঝছেন না, আপনার হবে না। আমি বলছি হবে না কেন? আমি তো সব ডকুমেন্ট দিয়েছি, আর আজকে আমার কার্ড রিসিভ করার ডেট। বলছে আরে আপনি বুঝছেন না। আমি বলছি বুঝছি না মানে কি না কি এইসব। পরে আমি ফেরত আসছি, আমার এক ভাইকে ফোন দিচ্ছি যে এরকম এরকম কথা বলছে, আমি নাকি বুঝছি না। বলছে আরে গাধা, সে ঘুষ চায়। তা আমি যখন 500 টাকা, খুবই খারাপ লেগেছে, কিন্তু সিস্টেম হয়ে গেছে, তো কি করব বলেন? জরুরি কার্ড। তো 500 টাকা বের করে যখন বললাম স্যার এই ব্যাপার, আমার তো এই কার্ডটা লাগবে, না তো আমি অ্যাকাউন্ট খুলতে পারছি না, হ্যাঁ আমি এই তো এই সে করতে পারছি না, লেনদেন করতে পারছি না, ঝামেলা। তো যাই হোক, কার্ডটা বুঝে নিন আপনারা। তো সে 500 টাকা দিলাম, তখন বলছে আচ্ছা ঠিক আছে, একটু দেখছি দাঁড়ান। কার্ডটা সুন্দরভাবে দিয়ে দিল, মানে আমাকে হয়রানি করবে। কার্ডটা আমি ফেয়ারলি পাই, ঠিক আছে? তো যে দেখেন, ঘুষ দেওয়া ঘুষ নেওয়া দুইটাই কি অপরাধী। তো আমিও অপরাধী এরকম, যদিও মনের মধ্যে অনুশোচনা হবে, এটা হচ্ছে দুর্বল ইমান না? কি করব বলেন ভাই, সিস্টেম হয়ে গেছে। জি স্যার, একটু এ টু জেড পড়ালে হবে। আচ্ছা, সব বরণ যার যতটুকু। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়ারা। কানহোপা, কানহোপা, আচ্ছা বিএসএস এর জন্য পড়ান, সমস্যা না, আমি শুধু আমার জন্য জিজ্ঞাসা করেছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, জিজ্ঞাসা তো করবেন। আপনাকে কিছু কিন্তু আমরা উল্টাপাল্টা কিছু বলিনি, এমনি বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, হয়তো মনোক্ষুণ্ণ হয়েছেন। স্যার আজকের ক্লাস এর পিডিএফ দিবেন? অবশ্যই দিব ভাইয়া, 12:30 12টার দিকে পাবেন। স্যার আপনি আপনার মতো করে পড়ানো। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, তো আলিয়ে কালিয়ে মানে বিভিন্ন প্রতিবন্ধকতায়, বিভিন্ন ঝুট ঝামেলায় কি হলো? বাট এই যে আমি যে ভালো থাকবো, ভালো থাকার পথটা রুদ্ধ হয়ে যাচ্ছে। সিদ্ধাচার্যগণের এই যে চর্যা, সিদ্ধাচার্যগণের কি কি রুদ্ধ হয়ে যাচ্ছে? তাদের এই যে তারা যে এই যে সিদ্ধাচার্য বা এই যে সহজিয়া ধর্মপন্থা অবলম্বন করবে, সেটা কি নানাভাবে কি সেই পথটা রুদ্ধ হয়ে যাচ্ছে। তা দেখে কানহ বিমনা হইলা। এই যে আমি যেমন, আমার যেমন মন ভার হয়ে গেল যে যে কি এরকম কেন সিস্টেম। হ্যাঁ, সেই
কমিশনের এরকম কেন সিস্টেম? আমি যাব, আমি দেশের নাগরিক, আমার অধিকার, আমাকে কাট দেবে, ঠিক আছে? ঠিক আছে, তো এই যে এরকম এই নানা ঝুট ঝামেলা দেখে কানহো, এই যে আমাদের কানহো পা, এই 7 নম্বর চর্যার পদকর্তা কানহো পা কি হয়ে গেছে? বিমনা, উদাসীন হয়ে গেল, মনমরা হয়ে গেল, যে কি চলছে এসব। হ্যাঁ, তার ভালো লাগছে না। তো যাই হোক, এখানে ডট ডট দেওয়া আছে, লাইনগুলো জাস্ট ইম্পর্টেন্ট না, তার জন্যই। যে যে আইলা, এই লাইনটা ইম্পর্টেন্ট, দেখেন, যে যে আইলা তেতে গেলা। একটা ওই যে রবীন্দ্রনাথের কবিতা আছে না, প্রাণ কবিতা সম্ভবত, যে জন্মিলেই মরিতে হবে, অমর কে কথা কবে। আমি আপনি এসেছি, ঠিক আছে, আমি আপনি এসেছি, আমরা এসেছি একেলা, যাব একেলা, ঠিক আছে? তো যে যে আইলা, যে যে এসেছো এই পৃথিবীতে, তেতে গেলা। কানহো আবার এই যে কানহোতে এগুলো দেখেই আর কি, এই জীবনের নানা প্রতিকূলতা, ঘাত প্রতিঘাত দেখে কি তার একবার বিমনা হয়ে গেছে, ভালো কথা। আরেকবার কানহো ভাবছে যে 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 আসলো সে তো চলে গেল, এসেছি আবার কি চলে যাচ্ছি। স্যার আচ্ছা, কথা শোনা যাচ্ছে না, রাশেদুল ইসলাম, বাকি সবাই কি তাই বলবেন? কথা শোনা যাচ্ছে না, একটু জানায়েন তো। আচ্ছা, যে যে আইলা তেতে গেলা, হ্যাঁ, যে যে আসলো শেষে চলে গেল, যে যে আসলো পৃথিবীতে শেষে চলে গেল। অবলা গবনে কানহো বিমনা ভইলা। এই যে অবনা গবনে মানে এই যে আসা যাওয়াতে, আসা যাওয়াতে, এই আসা যাওয়া দেখে, এই যে 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 আসছে, কেউ আসছে শেষে আবার চলেও যাচ্ছে, জন্মাচ্ছে আবার মরে যাচ্ছে, তো এই যে আসা যাওয়া দেখেও কানহো কি বিমনা হয়ে গেল। কানহো ভাবছে এসে যখন চলেই যাব, তখন এত দীপিকা দেখবো কেন, এত ক্যাটরিনা দেখবো কেন, এত পরিমণি দেখবো কেন, দেখে কি করব? এগুলো তো আজ আছে কাল নেই, এই রূপ যৌবন আজ আছে কাল নেই। তার চেয়ে বরং কি করব? সহজ পন্থায় সিদ্ধাচার্য অনুসরণ করে আমি কি করব? আমি এই মহাসুখ বা কি আমি মহা অনির্বাণ লাভ করব। এই তো এরকম একটা কি কথাবার্তা। তো আশা করি এইটুকু বুঝলেন, যে যে আয়লা, যে যে এসেছে শেষে চলে যাবে এক সময়, এই দুনিয়ার মায়া সব থাকবে না। অবনা গ বনে, এই আসা যাওয়া, অবনা গ বনে মানে এই আসা যাওয়ার এই ক্রমটা দেখে কানহো বিমনা হইলা, কানহো আবার উদাসীন হয়ে গেল, যে আসছি আবার চলে যাচ্ছি, আসছি চলে যাচ্ছি, এটাই তো জীবনের কি হয়ে গেছে, রীতি হয়ে গেছে। শোনা যাচ্ছে তো? আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, কথা একেবারে ক্লিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। আপনার তাহলে নেটে প্রবলেম, ঠিক আছে, নেটে প্রবলেম। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, ঠিক আছে। তো আমরা আর আর একটা চর্যা পড়ি। হ্যাঁ, এটা হচ্ছে চর্যা 28। চর্যা 28 হচ্ছে, এটা সবর পার, কার? সবর পার, এটাও একটু গুরুত্বপূর্ণ, সবর পা। তারপরে আপনাদের যদি কোনো চর্যায় প্রবলেম থাকে কোনো পদে, আমাকে অবশ্যই জানাবেন। তবে আপনারা অনেকে বলছেন ভয় পাচ্ছেন মনে হয়, হ্যাঁ, এটা অনেস্টলি বলতে গেলে ভয় পাচ্ছি কিছুটা, প্রথমটা একটু ফ্লুয়েন্ট হতে, আপনাদের সাথে মিশে যেতে ভালো লাগবে, ঠিক আছে। আপনি যখন বউ দেখতে যাবেন, বউ দেখতে গেছেন, প্রথম দিনই বউ আপনাকে গলায় জড়াই ধরে নিচে, হ্যাঁ, তাহলে তো বউয়ের ঝামেলা আছে, ঠিক আছে। সেমভাবে আপনাদের গুরুরও কি একটু ম্যাচ করতে সময় লাগবে, আপনাদের সাথে একটু যেতে সময় লাগবে। স্যার গুগল মিটে ক্লাস নেন। ভাই আরে মানুষ ফেসবুকই বুঝে না, তিয়া স্যার হয়, মানুষ ফেসবুকই বুঝে না। আমি বলি ফেসবুক লাইভে ক্লাস নেব, বলে ফেসবুক লাইভটা কি ভাই? একজন আবার কমেন্ট করে এসে, ভাই আমাকে তো ক্লাসে যুক্ত করলেন না। আরে ভাই, আপনাকে ক্লাসে যুক্ত করলাম না তো আপনি কমেন্ট করলেন কি করে? ব্যাপারটা হচ্ছে, সবাই এই এত প্রযুক্তিগুলোর সাথে আপডেট না, তো কেউ কষ্ট পাবেন না, রাগ করবেন না, আমাদের ফেসবুক লাইভে ক্লাস হবে। আর আমি সেটাও বলেছিলাম যে আমাদের ক্লাসটা ফেসবুক লাইভেই হবে, আমি আপনাদের অ্যাডমিট করার সময় বলে নিয়েছি এটা, ঠিক আছে। ভয় লাগার কথা তো মনে হয় আমাকে বলছে স্যার প্রিয়াঙ্কা ঘোষ। না না না, ভয় লাগার কথা কেন আপনাকে বলবো আপু, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা পড়ি চর্যা 28 সবর পা। উঞ্চা উঞ্চা পাবত তোহি বসই সবরি বালি। তো উঞ্চা উঞ্চা অর্থ উঁচু উঁচু, পাবত, পাবত অর্থ হচ্ছে এখানে পর্বত, উঁচু উঁচু পর্বতে, হ্যাঁ, উঁচু উঁচু পর্বত, তহি, তহি অর্থ তথাই বা সেখানে, এরকম বোঝাচ্ছে। উঁচু উঁচু পর্বত সেখানে বসই, বসই অর্থ বসত করে, সবরি, সবরি অর্থ সবরি বলা হয় বা এটাকে বলা হয় সুন্দরী। আর বালি, বালি অর্থ হচ্ছে ওই যে কি এঁটেল মাটি, তারপরে কি দোআঁশ মাটি, আর কি বালি মাটি না বেলে মাটি, তাই না? না, এই বালি না, এই বালি অর্থ হচ্ছে বালিকা, বাল অর্থ হচ্ছে বালক, ঠিক আছে। আর বালি অর্থ বালিকা। তাহলে উঞ্চা উঞ্চা পাবত তহি মানে উঁচু উঁচু পর্বতে, তহি সেখানে, যেখানে উঁচু উঁচু পর্বত আছে সেখানে, তহি তথাই সেথাই সেখানে, আর কি বসই বসত করে, সবরি বালি সুন্দরী বালিকা বসত করে, ঠিক আছে।
আচ্ছা আচ্ছা, এখানে বলছে মরঙ্গি পিচ্ছ পরহীন সবরি গিবত কুঞ্জরি মালি। মরঙ্গি পুচ্ছ, এটা একটু বুঝতে হবে। হ্যাঁ, মরঙ্গি অর্থ এক এক বই অবশ্যই এক এক রকম, আমি 3টা বইয়ে 3 রকম দেখেছি। যাই হোক, এটাকে বলা হয় ময়ূর অথবা মোরগ। মোরগের পাখনাগুলো দেখবেন মুরগির পাখনার চেয়ে অনেক সুন্দর সুন্দর, ঠিক আছে, আর অনেক স্মার্ট, ড্যাশিং, হ্যান্ডসাম দেখা যায় মোরগকে, ঠিক আছে। তো যাই হোক, মরঙ্গি পিচ্ছ মানে তার যে পাখনা আছে, ময়ূরের বা মোরগের যে পাখনা আছে, পরহীন মানে পরিধান করে। কে পরিধান করে? এই যে সবরী বালি, সুন্দরী বালিকা, আদিবাসী বালিকা, তো আগের যুগের, বুঝতেই পাচ্ছেন। তো সে কি করে? এই যে এই যে সুন্দর কি করে, সুন্দর বালিকা মরঙ্গি পিচ্ছ মানে কি কি পরিধান করে? মোরগ বা ময়ূরের পাখনা পরিধান করে। সবরী, হ্যাঁ, সবরী গিবত গুঞ্জরি মালি। হ্যাঁ, সবরী এই সুন্দরী গিবত, গিবত অর্থ হচ্ছে গিবত করে, একজন আরেকজনের নামে পরচর্চা করে, এই গিবত না। গিবত মানে হচ্ছে গ্রীবা, ঘাড়, গলা, এরকম বোঝাচ্ছে। হ্যাঁ, গিবত গুঞ্জরি মালি। গুঞ্জরি হচ্ছে গুঞ্জা, একটা ফুল আছে, সেই গুঞ্জা ফুলের মালা, গুঞ্জা ফুলের মালা সে গলায় দিয়ে রাখে। এরকম একটা মেয়ের কথা বলছে যে পর্বতে, উঁচু উঁচু পর্বতে বাস করে, আর সে ময়ূরের কি পাখনা পরিধান করে, এবং তার গলায় থাকে কি, এই সুন্দরী বালিকার গলায় কি থাকে, কি পরিধান করা থাকে? এই যে গুঞ্জা ফুলের মালা, ঠিক আছে। আর এখান থেকে আরেকটা পড়বেন, আরেকটা কি পড়বেন? আরেকটা পড়বেন হচ্ছে এই যে এই জিনিসটা একটু পড়তে পারেন, যে ওই যে 49 নম্বর যে চর্চা, সেটা একটু ক্লিয়ার। আচ্ছা, নয়ন বিশ্বাস বলছে, ভাই আপনার পিডিএফ এর কোনো কপি আছে যেগুলো প্রিন্ট করে নেওয়া যাবে? আমি আপনার বিশ্ববিদ্যালয়ের এক ছোট ভাই। ভাইয়া আপাতত আমি প্রত্যেকটা ক্লাস নেবো আর প্রত্যেকটা পিডিএফ দিয়ে দিবো, এভাবে করে পড়তে হবে ভাইয়া, অত মানে জোরে দৌড় দেওয়া যাবে না, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে, 3 মাস পরে আমার কিন্তু বই রিলিজ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। মানে আপনাদের কোর্সও অলমোস্ট শেষের দিকে চলে যাবে, 47-এর প্রিপারেশন খুব অনায়াসে সুন্দরভাবে হয়ে যাবে। বা যারা প্রাইমারি, নেক্সট প্রাইমারি বা নেক্সট ব্যাংক জব ট্রাই করবেন, তাদের জন্য খুব ভালোভাবে হয়ে যাবে। এখন ধৈর্য ধারণ করে, এই যে কি চঞ্চল চিত্তকে কি করেন, এখন দৃঢ় করেন, ঠিক আছে। দৃঢ় করিও মহাশুভ পরিমাণ। এখন একটু দৃঢ় হয়ে, ফোন থেকে পড়তে পারি না, ফোন থেকে পড়তে পারবেন না ভাইয়া, আমি ক্লাসে যে কথাগুলো বলবো কাইন্ডলি একটু সাহিত্যের জন্য একটা খাতা করবেন, ব্যাকরণের জন্য আর একটা খাতা করবেন, কাইন্ডলি একটু নোট করে নেবেন, আর প্লাস পিডিএফ থেকে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলো নোট করে করে পড়বেন। ফোন থেকে পড়া হয় না ভাইয়া, ফোন ধরবেন আর এই ক্যাটরিনা, দীপিকা, হ্যাঁ, পরিমণি, এগুলো দেখতে দেখতেই সময় চলে যাবে, ঠিক আছে। স্যার আপনিও তো দেখেন না? হ্যাঁ, আমিও টুকটাক দেখি, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, আর আগের ক্লাসগুলোর কি পিডিএফ দেওয়া হয়েছে? আগের ক্লাসের চর্যাপদ 1 দেওয়া হয়েছে, চর্যাপদ 2 দেওয়া হবে, ঠিক আছে, আজকে রাত্রেই দেওয়া হবে। আচ্ছা, এখানে দেখেন তো, এইটা আমরা পড়লাম। আর 49 নম্বর চর্যা যেটা বলছিলাম, সেটা একটু পড়ে ফেলেন। 49 নম্বর চর্যাটা আমাদের বাংলাদেশের সাথে রিলেটেড, তার জন্য এটা পড়তে হবে যে আজি ভুসুকু বঙ্গালী ভৈলি, আজ ভুসুকু বঙ্গালী, বাঙালি ভৈলি হলো। আজি ভুসুকু বঙ্গালী ভৈলি, নিও ঘরানি, নিজের বউকে চন্ডালে লেলি। নিজের বউকে কি চারালে, ছোট জাতে নিয়ে নিল। তো বাঙালিরা যে কিরকম জাত, সেটা সম্পর্কে একটা তথ্য বা একটা কি দেওয়া আছে, একটা নমুনা দেওয়া আছে, যে বাঙালিরা ছোট জাত বা নিচু জাত ছিল, ঠিক আছে। তো যাই হোক, যে আমরা যে এত পাট শাট নিই, আরে বাবা আমি উমুক, আমি এই উমুক সমুক, ফেসবুকে আবার নাম দেন অ্যাঞ্জেল উমুক, হ্যাঁ, এই যে এত ভাবলেন, ঠিক আছে, ড্যাশিং বয় উমুক, হ্যাঁ, এত ভাব নিয়ে কিছু নাই। বাঙালিরা কিন্তু নিচু জাত, ছোট জাত, ঠিক আছে। ওই যে আর্যরা যখন এসেছিল, তখন বলে এরা ভাত খায়, এরা এই সেই অমুক ধুমুক। স্যার মাশাআল্লাহ অনেক ফ্রেন্ডলি। হ্যাঁ, ফ্রেন্ডলি ভাইয়া, কিভাবে পাবো ভাই, আমি পাইনি ভাইয়া। গ্রুপে একটু অ্যাক্টিভ থাকবেন ভাইয়া, এরকম এই যুগে এসে এগুলো বললে হয় ভাইয়া? গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, তাহলে পিডিএফ গুলো পেয়ে যাবেন। আমরা একটু এখন চর্যাপদের যেই ইগুলো আছে, চর্যাপদের কি আছে, চর্যাপদের যে প্রবাদ 6টা আছে, প্রবাদ 6টা আশা করি আপনারা পড়েছেন, বা আপনারা পিডিএফ এ ছিল, সেখান থেকে দেখেছেন। আর না দেখে থাকলে আমি তো পড়াবই এখন, ঠিক আছে। সেই প্রবাদগুলো আমরা একটু পড়বো। হ্যাঁ, আমরা প্রথম যে 6টা প্রবাদ আছে, আমরা প্রথম প্রবাদটা পড়বো, আর এগুলো আমরা মুছে ফেললাম, এগুলো আমরা মুছে ফেলছি। আর আমাদের মনিটরেরও কিছু ক্লাস আছে। আমি আসলে নতুন বাসা, নতুন নেট, সবকিছুতে নতুন স্টুডিও, সবকিছুতে শিফট হব এই নেক্সট মান্থ থেকে, মানে আর একটু 7-8 দিন পরে। তখন আপনারা একটু বেটার কিছু পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তো একটু ধৈর্য ধারণ করেন। এই যে লুই পার কবিতার মতো, লুই পা যেমন বলেছেন যে কি করতে,
ধৈর্য ধারণ করতে বলেছেন, ঠিক আছে। তো এখানে আমরা প্রথম যেই ইটা প্রবাদটা সেটা পড়বো। কি মানে বাবু, আচ্ছা প্রাইভেট গ্রুপ দেওয়া আছে, আচ্ছা হ্যাঁ প্রাইভেট গ্রুপে দেওয়া আছে, সেখান থেকে পাবেন। আচ্ছা, প্রথম আমরা যে প্রবাদটা পড়বো সেটা হচ্ছে আপনা মাংসে, আপনা মাংসে হরিণা হরিণা বৈরী, আপনা মাংসে হরিণা বৈরী। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন সব বোর্ডে যেটা লিখেছি, নাকি উঁচুতে চলে গেছে? আচ্ছা, দেখা যাচ্ছে স্পষ্ট, আপনা মাংসে হরিণা বৈরী। এটা 6 নং চর্যার একটা লাইন। তো এটা প্রবাদ 6টা, এই যে 51টা পদের প্রত্যেকটা পদের আবার 10 করে লাইন, তার মধ্যে এক একটা লাইনকে প্রবাদ হিসেবে নেওয়া হয়েছে। প্রথম যে প্রবাদটা সেটা দেখতে পাচ্ছেন যে আপনা মাংসে হরিণা বৈরী, এটা ভুসুক উপার 6 নম্বর চর্যা। শোনেন, আমি এটা প্রথম ক্লাসে একটু ব্যাখ্যা করেছিলাম যে দেখেন, একটা বাংলা খাঁটি বাংলা বা দেশি প্রবাদ আছে যে ল্যাংটার নেই বাটপারের ভয়। ভাই, আমার টাকা পয়সা সুন্দরী বউ কিছু নাই, আমার কি আর বাটপারের ভয় আছে? বলেন, আমার 10 তলা বিল্ডিং নাই, ঠিক আছে, আমার কার নাই, আমার কিছু নাই, হ্যাঁ, সাধারণ আম আদমি আমি, আমার কি কোনো ভয় আছে? ভাই, ভয় নাই। তাহলে আমাদের এই জাগতিক মোহ, আমাদের এই জাগতিক সম্পদ, আমাদের যত বেশি সম্পদ, আমাদের কি হিসাব দিতে হবে তত বেশি, তাই না? তো আপনা মাংসে মানে নিজের মাংসেই হরিণা, হরিণা মানে হরিণ, শত্রু, মানে হরিণের নিজের মাংসই তার জন্য কি শত্রু। তাহলে আপনার ধন, আপনার সম্পদ, হ্যাঁ, আপনার এই জাগতিক সবকিছুই কি আপনার জন্য শত্রু। যদি পরিচিত হয় 5 টাকা করে নেয়, কারো গুলো দিব, ঠিক আছে। তো যাই হোক, আমরা এবার পড়ি। তো আপনা মাংসে হরিণা বৈরী, এটা বুঝলেন যে হরিণকে সবাই খায়, বাঘ ধরে, সিংহ ধরে, নেকড়েরাও ছাড়ে না। তো কি জন্য? এই যে হরিণের মাংস আছে এটাই তার জন্য শত্রু। কিন্তু এটা তো আক্ষরিক অর্থ করলাম, এটার অন্তর্নিহিত অর্থটা বুঝতে পারা লাগবে যে আপনার সুন্দরী বউ আছে তাই বলে আপনি সাকসেস না, ঠিক আছে। আপনার অনেক ধন সম্পদ তাই বলে আপনি সাকসেস না। এই ধন সম্পদ গুলো কিভাবে আয় করেছেন, কিভাবে ব্যয় করছেন, ঠিক আছে, সেগুলোরও তো কি সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে, তার আপনি কিরকম ব্যবহার করেছেন সেগুলোর কি একটা জবাব দিতে হবে কি দিতে হবে না? দিতে হবে। তাই আমাদের যেগুলো হাতিয়ার, আমাদের যেগুলো সম্পদ, সেগুলোই আমাদের জন্য শত্রু, ঠিক আছে। তারপর বলছে হাতের কাকন মালৌ দাপন। হাতের কাকন বলে বা কঙ্কন বলে, হাতের কাঙ্কন মালৌ দাপন, মালৌ দাপন, ঠিক আছে। এটা আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। হাতের কাঙ্কন, কাঙ্কন মানে ওই যে অলংকার, চুরি, এরকম বোঝাচ্ছে আর কি। হাতের চুরি, হ্যাঁ, মা লৌ, মা অর্থ না, আর লৌ অর্থ লাগে। হ্যাঁ, হাতের চুরি, হাতের চুরিতে কি লাগে না দাপন, এখানে ক্রিয়াপদটা উজ্জ্ব আছে। হাতের চুরি, হ্যাঁ, না লাগে মানে লাগে না, দাপন, দাপন অর্থ হচ্ছে দর্পণ। তো হাতের চুরি দেখতে, আপনি আপনার নিজের হাতের চুরি দেখতে আপনাকে কি দর্পণ লাগবে, আয়না লাগবে? নিজের চুরি দেখতে, চুরিটা কেমন লাগছে হাতে, হ্যাঁ, দর্পণ লাগবে। আপনার এই নিজের হাত দেখতে আপনার কি আয়না লাগবে না, তাই না? আপনার মুখ তো আপনি নিজে দেখতে পাচ্ছেন না, তখন আপনার আয়না লাগছে, ঠিক আছে। তো কি, এই যে এখানে বলছে যে তুমি যে সাধনা করবা, তুমি যে স্রষ্টাকে খুঁজবা, তার জন্য তুমি মসজিদে যাচ্ছ, মন্দিরে যাচ্ছ, কোথায় কোথায় যাচ্ছ, এই জায়গায় যাচ্ছ, কিন্তু তোমার ভেতরে কি নাই? ইমান নাই। তুমি লোক দেখানোর জন্য যাচ্ছ, তুমি লোক দেখার জন্য দান খয়রাত করছো, হলো ওই লোক দেখা পর্যন্তই শেষ, ঠিক আছে। তো ওই যে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন না যে কি 80টি বছর কেটে গেছে, তোমায় কি ডাকিনি তোমায় প্রভু, তা বলে তুমি কি আমার অন্ন, হ্যাঁ, দাউনি করে বন্ধ, এরকম যায়। আমি পুরো লাইনটা বলতে পারছি না। তো এই যে মানুষ কবিতার আরো দেখবেন যে এখানে লেখা আছে যে কেন কেন খুঁজে ফিরো তুমি, হ্যাঁ, তারে কি মৃত পুঁথি কঙ্কালে। তো তুমি স্রষ্টাকে কেন মৃত পুঁথি কঙ্কালে এই মন্দিরে, এই জায়গায়, সব জায়গায়, মসজিদে খুঁজে বেড়াচ্ছ? সে তো তোমার কি নিভৃত হিয়ার অন্তরালে, কি অমৃত হিয়ার অন্তরালে সে কি বসে বসে হাসছে। তো আগে নিজেকে কি নো
থাই সেলফ, এরকম বলছিল না একটা কথা? তো এই যে এরকম, তো আমাদের আগে অন্তর পরিষ্কার করতে হবে। আমাদের অন্তরটাকে আমরা তো নিজে দেখতে পাই যে আমার অন্তরটা আমি ভণ্ড নাকি আমি কি ভালো মানুষ, এটা আমি তো জানি আপনার চেয়ে ভালো, তাই না? আপনি তো হয়তো দেখে শুনে জানেন যে হ্যাঁ এই লোক ওরকম, এই লোক মগা, এই লোক জগা, আপনি জানেন। কিন্তু আমার চেয়ে তো আর আপনি আমাকে ভালো জানেন না, কথা ঠিক কি না? তো আপনার অন্তরকে, হ্যাঁ আপনার স্রষ্টাকে আগে আপনি অন্তর দিয়ে খুঁজেন। সে অন্তর দিয়ে খুঁজতে আপনাকে এই তীর্থ গমন করতে হবে না। আপনি জানেন যে আপনার অন্তরে আপনার স্রষ্টার জন্য প্রেম আছে কিনা, ঠিক আছে? হাতের কাকন দেখার জন্য দর্পণের প্রয়োজন নাই, হ্যাঁ আক্ষরিক অর্থ, কিন্তু সেটার আমাদের যেই আক্ষরিক অর্থ মানে শব্দার্থ করে বুঝলেই শুধু হবে না, আমাদেরকে আরেকটু মানে অন্তর্নিহিত অর্থটা বুঝতে পারা লাগবে, সেটা ফিল করার জন্য। ঠিক আছে, এখন বলছে হারিত ভাত নাহি নীতি আবেশি। হারিত ভাত নাহি, এটা একদম সোজা, এত কঠিন বেশি কিছু লেখা নাই। নীতি আবেশি, নীতি আবেশি, আবেশি, ঠিক আছে। হারিত ভাত নেহি, এটা 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 দেখেন এখানে বলছে হারিত ভাত নাহি, মানে আমার হাড়িতে ভাত নাই, এটা তো বুঝতেই পারছেন, সোজা বাংলায় লেখা আছে। নীতি মানে নিত্য, প্রতিদিন, প্রাত্যহিক। আবেশি, আবেশি মানে প্রেমিকেরা বা প্রতিবেশীরা, পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজনেরা। আমার হাড়িতে ভাত নাই, কিন্তু আমার বাড়িতে কি আছে? নিত্যদিন, প্রতিদিন কি আছে? এই যে আবেশি, কারা আছে? আমার প্রতিবেশীরা আছে, প্রতিবেশীরা আছে। তো হাড়িতে ভাত নাই, তার জন্য বলে দিব প্রতিবেশীরা চলে যান। এটা হচ্ছে আক্ষরিক অর্থ বললাম, ঠিক আছে? এটা আক্ষরিক অর্থ বললাম, এটার অন্তর্নিহিত অর্থটা বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে? দেখেন অন্তর্নিহিত অর্থ দেখেন, আমরা যদি সংসারে কি হয়ে যায়, সংসারের মায়াজালে জড়িয়ে যায়, এই যে বৌদ্ধ সিদ্ধাচার্যগণ সহ, এই যে যেই সহজিয়া সম্প্রদায়ের সিদ্ধাচার্যগণ, তাদের একটা ছিল হয় ধর্ম, হয় ধর্ম, হয় কি সংসার। আপনি যদি সংসার করতে যান তাহলে আপনার ধর্মচর্যার পথটা কি হয়ে যাবে? রুদ্ধ হয়ে যাবে। আলিয়ে কালিয়ে কি এ বাট রুন্ধেলা, তা দেখে কানহ বিমানা ভইলা, ঠিক আছে না? তো এই যে হাড়িতে ভাত নাহি নীতি আবেশে, আপনি যদি সংসারের এই ইসে যাবতীয় কিসে সব কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, তাহলে নিজেকে সংসারের অভাব থেকে, যেখানে অভাব বোধ একটা প্রকাশ পাচ্ছে, নিজের যে সাংসারিক অভাব, সেটা থেকে কখনো কি হতে পারবেন না? মুক্ত হতে পারবেন না, সেটা থেকে কখনো রেহাই পাবেন না, ঠিক আছে? দান দিয়ে ছবি তোলার বিষয়টি, হ্যাঁ দান দিয়ে অনেকে ছবি তোলে। ওই যে আবার তো একটা ভিডিও দেখেছিলাম যে দেখা গেছে যে ওই যে 5 কেজি চাল দান করছে, তখন বলছে যে ছবি তোলা হয়ে গেছে, তো চালগুলো আবার ফেরত নিয়ে আবার 100 টাকা দিয়ে বলছে আচ্ছা যান এখন আপনি। হ্যাঁ এই তো এই হচ্ছে কথা, মেহমান এসে লেগে থাকে। হ্যাঁ মেহমান এসে লেগে থাকে মানে আমাদের সংসার ক্ষেত্রে যদি আমরা ওভাবে জড়িয়ে পড়ি, ঠিক আছে? এই যে আমরা যদি সংসার করি, একটা ছেলে কি একটা সন্তান হয়েছে, খুবই খুশি, কিন্তু আরেকটা ছেলে এসেছে, হ্যাঁ তাকে ভাত দিব কিভাবে? তাকে ভাত দিব কিভাবে? একটা তো খাবার জোগাড় করতে পারছি না, এবার আরেকটা সন্তান আসছে। আগের যুগে কি সেরকম ছিল? পরিবার পরিকল্পনা ছিল? ছিল না। তো হাড়িত ভাত নাই নীতি আবেশি, ঠিক আছে? তারপরে আমরা পরের যে চর্যাটা সেটা পরের যে প্রবাদ সেটা পড়বো। এই যে দুহিল, দুহিল দুধ, দুহিল দুধু কি, দুহিল দুধু কি বেন্টে, বেন্টে অর্থ হচ্ছে বাটে আর কি, যে গরুর বাট থাকে সেটা, বেন্টে সামাই, সামাই। আচ্ছা কিটা এখানে আসলে আধুনিক নিয়ম অনুযায়ী কয় রশ্মি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হয়েছে কি কয় দীর্ঘইকার। যাই হোক চর্যাতে কয় দীর্ঘইকার আছে, আমরা দীর্ঘইকার দিয়ে লিখলাম। দুহিল দুধু, আপনি একটা দুধু, আপনি একটা দুধ, গরুর দুধ যখন দহন করে ফেলেছেন, আপনাকে বললাম এই দুধটা আপনি কি করেন, কি করেন বলেন? আপনাকে বললাম এই দুধটা আবার গরুর বাটে ফিরাই নিয়ে যান, আপনি পারবেন? তাহলে দুহিল দুধু মানে দহন করা দুধ কি বেন্টে সামাই, মানে আবারও কি বেন্টে তার বাটে প্রবেশ করে, আবারও কি তার বাটে প্রবেশ করে। তো আপনি যেটা দহন করে নিয়েছেন সেটা কি আপনি আবার বাটে ফেরত দিতে পারবেন? ওই যে একটা কথা আসে না, হযরত আলী বলেছিলেন, আমি পুরো কথাটুকু বলতে পারবো না, কিন্তু তার সার কথাটা বলে দিচ্ছি, যে আপনি একটা কি করেছেন, তীর নিক্ষেপ করেছেন, আর আপনার মুখের একটা কথা, আপনার মুখের একটা কথা সেটা আপনি বলে ফেলেছেন অন্যায় কথা, সেটাকে আর ফেরত নিতে পারবেন? সেটার ওই তীর দিয়ে দিয়েছেন, একজনকে তীর দিয়ে মেরে দিয়েছেন,
আর আপনি মুখে কাউকে কটু কথা বলে জর্জরিত করেছেন, আহত করেছেন, হ্যাঁ, সেই কথাটা আপনি কি ফেরত নিতে পারবেন যে না আমি ওটা বলছিলাম, আচ্ছা উইথড্র করে নিলাম? তার মনের যে দাগটা, আপনি এমন কিছু কথা বলে দিলেন যে সারা রাত সেই বেচারা ঘুমাতে পারলো না। ঠিক আছে, আপনি দুটা থাপ্পড় মারতেন তাও সেই কষ্টটা সহ্য করতে পারতো, কিন্তু এমন একটা আচরণ করে দিলেন, এমন আপনার মুখের কথা বলে দিলেন যেটার কারণে সে সারা রাত কি করতে পারছে না, হ্যাঁ, সারা রাত ঘুমাতে পারছে না। দুহিল দুধু দহন করা দুধ কি বেন্টে সামায়া, এই যে আপনি যে একটা জিনিস, তাই এটা হচ্ছে এখানে দেখেন এটা প্রবাদ কেন, কোনো কিছু করার আগে একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। ওরকম যে আপনি যেটা করবেন সেটা কি আবার আপনি যে পাপটা করছেন সেই পাপটা তো কি, পাপের তো চিহ্ন আপনার গায়ে থেকে যাচ্ছে, কর্মফল তো আপনাকে ভোগ করতে হবে। একটা মানুষের মনে আপনি আঘাত দিলেন, কষ্ট দিলেন, পাপাচারে লিপ্ত হলেন, এগুলোর চিহ্ন, এগুলোর যথার্থ আপনার কি যেই প্রাপ্য সেটুকু কিন্তু আপনাকে ইহকালে পরকালে উপরালা দিয়ে দিবেন। ঠিক আছে, তো দুহিল দুধু কি বেন্টে সময়, আপনি একটা মানুষকে খুবই কষ্ট দিলেন, কষ্ট দিয়ে যায় বললেন সরি, বাস না হলো না। আপনি একটা গ্লাস ভেঙে দিলেন, ভেঙে দিয়ে কি তাকে কি আঠা টাঠা দিয়ে জোড়া লাগালেন, কিন্তু সেই ক্ষতটা কি থেকেই যাবে, ক্ষত চিহ্ন তো কি থেকেই যাবে, তাই না? আচ্ছা যাই হোক, আচ্ছা তো কথাবার্তা বলার সময় কি সাবধানে কথাবার্তা বলতে হবে আমাদের। ঠিক আছে, এবার আমরা, আচ্ছা বোর্ডটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, আরো নিচে লেখা যাবে আমাদের। হ্যাঁ, তারপর হচ্ছে বর শুন গোহালি, বর মানে ভালো, শুন, বর শুন গোহালি, বর শুন গোহালি, বর শুন গোহালি কিমু দুঃখ, কিমু, হ্যাঁ কিমু দুঃখ বলন্দে, বলন্দে এটার আধুনিক রূপটা আপনারা অনেকেই জানেন যে শূন্য গরুর চেয়ে, সরি, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, দুষ্টু গরুর চেয়ে কি ভালো, শূন্য গোয়াল ভালো। বর মানে ভালো, শুন গোহালি, বর শুন গোহালি মানে ভালো গরু, ভালো গরু শূন্য গোহালি, যেই গোহালি যেই গোয়াল ঘর সেখানে বর ভালো শূন্য, মানে ভালো গরু নেই, ভালো গরু নেই। বর শুন, এই যে বর মানে ভালো, শুন মানে শূন্য, গোহালি মানে তো গোয়াল ঘর, মানে ভালো, ভালো গরু শূন্য গোহালি, মানে তার কিসে, তার গোহালিতে কি নাই, ভালো গরু নাই, হ্যাঁ ভালো গরু নাই আর কি। কিমু মানে আমি কি করব, দুঃখ বলন্দে, আমি এই যে দুষ্টু খারাপ পাজি এই বলদে আমি কি করব, আমার কি নেই বলেন, আমার বর মানে ভালো, শুন, শুন মানে আমার ভালো কি ভালো শূন্য মানে ভালো নেই আর কি, গোহালি আমার গোয়াল ঘরে ভালো গরু নেই, ঠিক আছে, ভালো জিনিস নেই। কিমু দুঃখ বলন্দে, তো এটার অর্থ হচ্ছে আমাদের কি খারাপ জিনিসে, এটার অন্তর্নিহিত অর্থটা কি, আমাদের মাঝে খারাপ কিছুতে পূর্ণ হওয়ার চাইতে, খারাপ জিনিস দিয়ে আমাদের জীবন গোছানোর চাইতে আমাদের জীবনটা অপূর্ণ থাকাই ভালো, খারাপ জিনিস দিয়ে পূর্ণ হওয়ার চাইতে। ঠিক আছে, ঠিক আছে কি না? আপনি একটা অন্যায়, হ্যাঁ একটা খারাপ একটা বাজে সম্পর্কে জড়িয়ে পড়েছেন, ঠিক আছে, তার চাইতে আপনার কি করা, তার চাইতে আপনার সম্পর্ক না থাকাই ভালো, তাই না? তো এরকম বলছে। আবার এবার একটু বলি, আন লাস্ট আমাদের যেটা, আন চাহন্তে, চাহন্তে, আন চাহন্তে, আন বিন ঠিক আছে, আন চাহন্তে আন বিন আচ্ছা এইটা একটু বুঝেন। আন চাহন্তে, আন চাহন্তে, আন মানে যে কোনো একটি, চাহন্তে আমি একটি চাইতে যে, আন বিন্ধা আমি একটি চাইতে যে অন্যটা সিস্টেম করে দিলাম। একটা 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 চাইতে গেলে অন্যটা বিনষ্ট হয়ে যায়, একটা চাইতে গেলে কি অন্যটা, আন একটি চাহন্তে আন বিন্ধা, ঠিক আছে, মানে একটা চাহন্তে আর একটা কি, একটা চাহন্তে একটা কি হলো, বিনষ্ট হলো। আপনি একসাথে দুই নৌকা পা দিয়ে থাকতে পারবেন? এক নৌকায় পা দিলে আর এক নৌকা ছেড়ে যেতে হবে, কিন্তু আপনি তো কি আপনার গুরুর মতো কিরকম লোক, আপনার তো পরিমণিও ভালো লাগে, পরিমণিওকে দেখলেও বলেন কি আই লাভ ইউ, আপনি যখন কি দেখেন, আপনি যখন কি বলেন, আপনি যখন ক্যাটরিনা কাইফ দেখেন তখনও বলেন আই লাভ ইউ, ঠিক আছে, তার মানে আপনি তো আপনার গুরুর মতো কি একটা ভুলভাল লোক, হ্যাঁ একটা পাপী লোক, আপনার তো প্রেম খাঁটি না,
ঠিক আছে, আপনার প্রেম খাঁটি হলে কি আপনি একবার ওকে আই লাভ ইউ, একবার একে আই লাভ ইউ, হ্যাঁ আমি তোমাকে ছাড়া বাঁচবো না, ঠিকই বেঁচে আছেন, পরের জনকেও বলছেন কি আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তাই না? ঠিক আছে, আপনার পরিমণির সাথে প্রেম, কিন্তু পরে পরিমণির পরে আপনার কি আর একটা প্রেম হয়ে গেল, আপনার এই পরিমণির সাথে প্রেমটা কি ভালো থাকলো? ভালো থাকলো না। ঠিক আছে, আপনি ক্লেম করতে পারবেন না যে আপনি পুত পবিত্র, আপনি একটা চাইতে গেলে আর একটা বিনষ্ট হবে। এটা আসলে আমি আপনাদের একটু বেশি ফানি ওয়েতে পড়াচ্ছি, যেন আপনারা একটু কি করেন, আপনাদের যদি একটু ভালোভাবে মনে থাকে। আমি একটু আগে বলেছিলাম যে আমাদের বিভিন্ন ধর্মে যদিও মূল কথাগুলো একই, কিন্তু বিভিন্ন ধর্মে কিন্তু খারাপ কোনো ধর্মে কিন্তু খারাপ কিছুকে প্রমোট করা হয়নি, ঠিক আছে, খারাপ কিছুকে আর কি ফলো করতে বলা হয়নি, ঠিক আছে। তবে তবুও ধর্ম পালনের ওয়ে গুলো তো ভিন্ন ভিন্ন, তাই না? যেমন আমাদের বাকি ধর্মগুলো কি বলেছে যে তুমি যদি কি করো, ধর্ম করো তাহলে তুমি কি করতে পারবে না, সংসার করতে পারবে না। কিন্তু এই যে সহজিয়া সম্প্রদায়ের যে সিদ্ধাচার্যগণ, তারা কিন্তু ধর্ম করেছে, তার জন্য তারা সংসারকে কি করেছে, ত্যাগ করেছে। তো আন চাহন্তে, তুমি যদি কি চাও, সংসার চাও, তাহলে তোমার ধর্ম বিনষ্ট। আবার তুমি যদি ধর্ম চাও তাহলে তোমার সংসার করা যাবে না। সংসারে তুমি এই জাগতিক যেই ওই যে কি আলিয়ে কালিয়ে, হ্যাঁ কান হবি মোনা ভইলা, হ্যাঁ আলিয়ে কালিয়ে বিভিন্ন ঝুট ঝামেলায় এই ক্যাটরিনা, এই দীপিকা, এই ঐশ্বরিয়ারা রায়, আরো কি কি আছে, আরো কি কি যেন আছে, আপনারা দেখেন। হ্যাঁ ঠিক আছে, যাই হোক, আপনারাও তো আপনার গুরুর মতোই, আপনারা তো দেখবেনই না। যাই হোক, তো এই যে এগুলো হচ্ছে, এই যে আরেকজন লিখছে অপু বুবলি, ঠিক আছে। তো যাই হোক, আপনারা যাই করেন, তো এই যে এরকম যদি সংসার যদি চান তাহলে ধর্ম হবে না, ধর্ম চান সংসার হবে না। কথা বুঝলেন? কথা আশা করি বুঝেছেন। তো এই ছিল আমাদের 6টা প্রবাদ, আমাদের সিটে দেওয়া আছে এই পদকর্তাদের নাম সহ। আপনারা এই 6টা প্রবাদ একটু কাইন্ডলি মনে রাখবেন, ঠিক আছে। আর চর্যাপদের যদি আপনাদের ওরকম কমেন্ট পাই যে কারো কোনো ইসে প্রবলেম আছে, কোনো টপিকসে প্রবলেম আছে, তাহলে সেইভাবে আমি কমেন্ট গুলোর রিপ্লাই দিয়েও কি একটা ভিডিও মেক করে ফেলবো। আর একটা অ্যানাউন্সমেন্ট দেবো, আমি তো চর্যাপদ থেকে যে প্রশ্নগুলো এসেছে, ঠিক আছে, সেই প্রশ্নগুলো সলভ করায়নি, আমি একদিন লাইভে এসে সব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, সেখানে আপনারাও কি করবেন, পার্টিসিপেট করবেন। আমি সেটা আমার মেন আইডি থেকে ই করব, আর আপনাদের এই গ্রুপেও আমি শেয়ার দেব, আপনারা দুই জায়গা থেকেই কি সেই ইসে পার্টিসিপেট করতে পারবেন। আর চর্যাপদের কিন্তু পরীক্ষা আছে, আমাদের এই মাসে পরীক্ষা আছে 28 তারিখে। আপনাদের যেই এই মাসের যেই ক্লাস রুটিনটা দিয়েছি সেটা একটু দেখে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো কারো কোনো আর কথা নেই আশা করি। তো আপনারা এই তথ্যগুলো একটু জেনে রাখবেন। পাশাপাশি আজকে যে পদগুলো পড়ালাম, যে পদগুলো ব্যাখ্যা করলাম, এগুলো ছিল খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও আপনি যদি কোনো প্রশ্ন পান যেটা আপনি বোঝেন না, অবশ্যই পড়ছেন যেহেতু, আপনাকে সেটা বুঝতে সাহায্য করা আমার দায়িত্ব, চেষ্টা করব। কোনো যদি কারো প্রবলেম হয় আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। স্যার কয়েকটা নায়কের নাম বলেন, নায়কের নাম তো পরীক্ষায় আসবে না ভাইয়ারা। আচ্ছা, আর আপনারা তো নায়কের নাম শুনতে চান না, মনে মনে তো ঠিকই নায়ক বলেন, কিন্তু সার্চ করবেন তো নায়িকা, ঠিক আছে। যাই হোক, তো ঠিক আছে, তো এই ছিল আমাদের। A4 সাইজ হলে ভালো হতো, প্রিন্ট করতে সুবিধা হতো। ভাইয়া প্রিন্ট করতে করতে গরিব হয়ে যাবেন। আর ওইটাও আমি যে ল্যান্ডস্কেপ ফরম্যাটে দিই, ঠিক আছে, ওটা একটু বড়, ওটাতে বেশি তথ্য ধরে, ঠিক আছে। আপনারা যদি ওভাবে প্রিন্ট করেন, আপনাদের সেই কি সেই যিনি যার কাছ থেকে প্রিন্ট করে নেন তিনি হচ্ছেন মগা লোক, তিনি প্রিন্ট করতে পারে না, এটা বলবেন, ঠিক আছে। তো ওভাবে প্রিন্ট করা যায়, ওটা একটু বড় করে লেখা যায়, তার জন্য আমি ওভাবে দিই। আর আমার বই রিলিজ হবে, আপনারা আপাতত পিডিএফ থেকে পড়েন, আমার বই রিলিজ হবে, বই থেকেও পড়বেন ইনশাল্লাহ। আমি যেভাবে আপনাদের সহজ সরল ভাবে সাবলীল ভাবে বোঝাই, আমার বইয়েও সাবলীল কথা থাকবে, আপনি পড়লে বুঝবেন, অত জটিল কঠিন কথা থাকবে না। তো ঠিক আছে, এই ছিল আমাদের চর্যাপদের আজকের ক্লাস। চর্যাপদের আরেকটা ক্লাস আমরা প্রশ্ন সলভ করবো, আর আপনাদেরও কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো